আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কাজ সম্পূর্ণ করে ভোট গণনা শেষে আমরা নিয়ম মাফিক ফলাফল ঘোষণা করতে পারবো। সেটা আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না। আজকে রাত পুরোটা লেগে যেতে পারে, প্লাস মাইনাস, তাই না? এখানে তো আমাদের হিউম্যান লিমিটেশন থাকে। আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রত্যাশা করি আমরা ইতিমধ্যে কাউন্টিংয়ের এফিসিয়েন্সি স্পিড বাড়ানোর জন্য আরও বেশি করে আমরা বৈধ লোককে ইনভলভ করেছি। টেবিল সংখ্যা বাড়িয়েছি, সেটা আমি এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারছি না। এই জন্য যে টেবিল আমরা স্পেস করে করে টেবিল সংখ্যা এখনো বাড়িয়ে যাচ্ছি। সেই জন্য আমি এখন যদি আপনাকে বলি যে 10টা, আমি ওখানে যা দেখবো হয়তো হয়ে গেছে 11টা। তো সেই জন্য স্পেসিফিক্যালি বলতে পারছি না। এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা টেবিলের সংখ্যা বাড়াচ্ছি, স্পিড বেড়ে যাবে এবং আজকে রাতের মধ্যে আমরা ভোট গণনা সম্পূর্ণ করে রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নিশ্চয়ই ব্যালট বক্সগুলি ওই ব্যালট বাক্সের মধ্যে লকড অবস্থায় আছে। এখানে এজেন্টদের থাকা না থাকা সেটা তো ওনাদের অটোনমি, ভলান্টারি বিষয়। আমরা সেগুলো চেক করছি না। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ব্যালট বাক্স ওপেন করার আগে প্রার্থীদের যার যার ইচ্ছা মতো ওনারা নিয়মের মধ্যে এজেন্ট এখানে দিবেন। এজেন্টদের সামনে আমরা ব্যালট বাক্সের লক ওপেন করছি এবং তারপরে নিয়ম মাফিক যদি কারো এজেন্ট এখানে উপস্থিত না থাকে বা উপস্থিত না রাখেন, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করার পজিশনে নাই। সেটা আমাদের নির্বাচন কমিশনের কাজ নয়, এখতিয়ারভুক্ত নয়। নির্বাচন কমিশনের কাজ তো আসলে নির্বাচনের আয়োজন করা, সেটা অনুষ্ঠিত করা এবং সেটা রেজাল্ট পাবলিশ করা। নির্বাচন কমিশন তো নির্বাচন বানচাল করে না। নির্বাচন কমিশনকে বরঞ্চ কেউ কেউ হয়তো ডিস্টার্ব করতে পারে নাও পারে।